বহুজন ভেবেছেন একটা ইউটিউব চ্যানেল খুলব, সেখানে ভিডিও আপলোড করব এবং অর্থ উপার্জন করব। এখন একটা প্রশ্ন হলো, কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলব? সেটা হয়তো অনেকেই জানেন না। 2025 সালে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন, কিভাবে সেখানে ভিডিও আপলোড করবেন, আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল হাতে থাকা মোবাইলের মাধ্যমে তৈরি করবেন বা খুলবেন, সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব এবং কিছু সেটিংস দেখিয়ে দিব, যেগুলা করার ফলে আপনার ইউটিউব চ্যানেলটা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি হবে। বুঝতেই পারছেন, বর্তমান হলো ডিজিটাল যুগ, প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তা না হলে আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন না, সফল হতে পারবেন না, আপনার সাবস্ক্রাইবার আসবে না। একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেটাকে অবশ্যই এসইও করে নিতে হয় সঠিকভাবে। আপনি যে কোনো ক্যাটাগরির ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাতে সমস্যা নাই, কিন্তু প্রথম কাজ হলো আপনাকে সেটা ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই এসইও করে নিতে হবে। আপনাদের সময় আর নষ্ট করব না, তাহলে হাতে মোবাইল দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেটাই আপনাদের দেখাবো। সেটা দেখানোর জন্য চলে যাচ্ছি মোবাইলে। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবে, অফিসিয়াল অ্যাপসে ইউটিউব ক্লিক করবেন। ইউটিউব ক্লিক করার পর আপনারা নাম প্লাস প্রোফাইল আইকন দেখতে পাবেন। এই নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন নাম প্লাস প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন উপরে সুইচ অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে। এই সুইচ অ্যাকাউন্ট আপনারা চলে যাবেন এই সুইচ অ্যাকাউন্টে। সুইচ অ্যাকাউন্টে আসার পর আপনারা চাইলে আপনারা যখন মোবাইলটা কিনেছেন তখন অবশ্যই গুগল অ্যাকাউন্ট করার জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট সেট করেছিলেন। আপনারা চাইলে সেই অ্যাকাউন্টেও করতে পারেন, অথবা নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে সেটা দিয়েও করতে পারেন। তবে আমি আপনাদের বলবো নতুন একটা জিমেইল অ্যাকাউন্টে খোলাই সব থেকে ভালো। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টের নাম অবশ্যই খাতায় লিখে রাখবেন। এখান থেকে উপরে দেখবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে আসার পর অবশ্যই কনফার্ম করার জন্য আপনার ফোনের স্ক্রিন লকটা আনলক করে নেবেন। এখানে একটু চেকিং হতে পারে, মানে ভেরিফাই করার জন্য। তারপর এরকম একটা ইন্টারফেস এসে শো করবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট নামের অপশন। এই ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটি অপশন দেখতে পাবেন। প্রথমটা হলো ফর মাই পার্সোনাল ইউজ, দ্বিতীয়টা হলো ফর ওয়ার্ক অর মাই বিজনেস। যারা ব্যবসায়িক ক্ষেত্রে তৈরি করে তারা কিন্তু এটা করতে পারে। আমরা ফর মাই পার্সোনাল ইউজ ব্যবহার করব। ফর মাই পার্সোনাল ইউজ। এখানে দেখেন ফার্স্ট নেম, দুটো অপশন পেয়ে যাবেন, ফার্স্ট নেম এবং শিওর নেম। ফার্স্ট নেমে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আপনার চ্যানেলের নাম দিলে সব থেকে ভালো হয়, তা আমি আমার নামটা এখানে দিয়ে দিব। এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার সঠিক জন্ম তারিখটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন জেন্ডার, আপনি
ছেলে অথবা মেয়ে যাই থাকেন সেটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি পুরুষ হন তাহলে মেল দিবেন, আর যদি কোনো আপু অথবা বোন হন তাহলে সেখানে ফিমেল দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন আপনার ইমেলটা এখানে দিতে বলছে। আপনি যে ইমেলটা নতুন করছেন সেটাই এখানে দিবেন। আমি আমার নতুন ইমেলটা দিয়ে দিব। দেওয়ার পর অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে বলবে, অনেক শক্ত একটা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা আপনার অবশ্যই খাতায় লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে মনে থাকবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এই দেখেন এখানে আমার নামের হয়ে গেছে, এরকম একটা ইন্টারফেস আসার পর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন এখানে আপনার গাইডলাইন দেওয়া আছে ইউটিউবে, সেই গাইডলাইনগুলো এগ্রি করার জন্য বলবে, আপনি এখানে এগ্রি করে দিবেন। এখানে একটু সময় নিতে পারে প্রসেসিংয়ের জন্য, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা দেখেন আমি যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেটা এখানে চলে এসেছে, সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই দেখেন নিচের দিকে আবার সেই লোগোটা দেখতে পাবেন, এখানে সেই লোগোটা দেখতে পাবেন। এই যে এখানে লোগোটা দেখতে পাবেন, লোগোতে ক্লিক করবেন। এই দেখেন আমার টোটাল নামের, আমি যে নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি সেই নামটা এখানে শো করছে। দেখেন এখানে এখন ভিউ চ্যানেল দেখাচ্ছে, এই দেখেন এখানে হয়ে গেছে ভিউ চ্যানেল। এই যে ভিউ চ্যানেল, আপনার অবশ্যই ভিউ চ্যানেল এখন ক্লিক করবেন। করার পর সাইডে দেখতে পারবেন পেন্সিল আইকন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। এই পেন্সিল আইকন এখানে দেখতে পাবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন নেম, তারপর দেখতে পাবেন হ্যান্ডেল, তারপরে দেখতে পাবেন ইউআরএল, এরপরে দেখতে পাবেন ডেসক্রিপশন, তারপরে আছে অপশন প্রাইভেসি। আপনারা এখান থেকে চাইলে আপনারা যদি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করতে পারবেন। তখন কী করবেন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। করার পর এখানে একটা অপশন চলে আসবে। এখন এখানে আপনি যে কোনো নাম, আপনার চ্যানেলের নাম, অবশ্যই চ্যানেলের নামটা আগে থেকে সঠিকভাবে নির্বাচন করে রাখবেন, তাহলে আপনার সহজ হবে। সুন্দর একটা চ্যানেলের নাম লিখবেন, সেটা দিবেন। দেওয়ার পর দেখবেন সেভ অপশন চলে আসবে, এখানে দেখেন সেভ অপশন, এই সেভে ক্লিক করবেন। তারপরে পাবেন আপনি এই হ্যান্ডেল, আপনারা চাইলে এই হ্যান্ডেলটাও পরিবর্তন করতে পারেন, আর যদি আপনি না চান এরকম থাকুক তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা এখানে যদি হ্যান্ডেলটা পরিবর্তন করেন তাহলে আপনাকে সার্চ করে সহজেই খুঁজে পাবে, তার জন্য আপনারা হ্যান্ডেল পরিবর্তন করতে পারেন। তারপরে দেখতে পাবেন ডেসক্রিপশন। এখন আপনি এই ডেসক্রিপশনে লিখতে হবে আপনি কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেল তৈরি করছেন, আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, সেই বিষয়ে ডেসক্রিপশনে কিছু লিখতে হবে। এটাকে বলা হয় সঠিক এসইউ। এই সঠিকভাবে এসইউটা করে নেবেন। আশা করি
টোটাল প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। সবাইকে দেখার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আর চাইলে আমার অল বাংলা টেক 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কিভাবে এসইও করতে হবে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন।